পৌষ পার্বণের দিন 3 বান্ধবী মিলে গঙ্গায় স্নান করতে যাওয়ার ব্লগটা তো তোমরা দেখেইছো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে প্লিজ আমার প্রোফাইলে গিয়ে দেখে আসো ভিডিওটা। আর গঙ্গায় স্নান করে সবেমাত্র এই বাড়ি পৌঁছিয়েছি আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন খাবো ভাত, তারপরে দেব আলপনা, কারণ আজকে আমাদের সারা বাড়ি আলপনা দিয়ে সাজাতে হবে। তারপর সন্ধ্যেবেলা হবে আবার পিঠে। সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। আর মা এখানে পিঠের জন্য সব আগে থেকেই রেডি করে রাখছে, কারণ সন্ধ্যেবেলা পুজো হবে, তারপরে আবার পিঠে এইদিকে অনেকটা ঝামেলা হয়ে যাবে, তার জন্য কাজ কিছুটা এগিয়ে রাখছে মা। এখন নারকেল গুড় দিয়ে মাখা করছে। এখন বাজে 3টে আর আমি এখন দিয়েই আলপনা দিতে শুরু করে দেবো, কারণ আমার আলপনা দিতে খুব দেরি লাগে, আমি খুব আস্তে আস্তে আলপনা দিই। এখন আমি ডোর আলপনাগুলো ঠাকুরের সামনে বড় বড় ফুল বা যা করবো সেইগুলো এঁকে রাখবো। আর আমাদের লক্ষ্মীর পাটা না দিন থাকতে করতে নেই, কারণ দিনে নাকি করলে কাক দেখে নেয়, আর কাক দেখাটা খারাপ। ওই জন্য সন্ধে সন্ধে হলে লক্ষ্মীর পাগুলো আঁকতে হবে। তো সন্ধে সন্ধে হলেই আমি লক্ষ্মীর পাগুলো আঁকবো, তার আগে সব ডোর আলপনাগুলো আগে সেরে রাখি। আমি তো আলপনা দেবই, তার জন্য মা এখন আমাকে নতুন আতপ চাল বেটে দিচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু নতুন চাল বেটেই আলপনা দিতে হয়, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই। আর দেখো মা কি সুন্দর করে ধান দিয়ে বেড়ি পাকিয়ে করেছে। এই যে এই বড়টা এটা দেবে মকরে, আর ওই ছোটগুলো দেখতে পাচ্ছিলে না, ওগুলো দেবে প্রত্যেকটা রুমের দরজার সামনে। আর এখানে দেখো মা পুজোর জন্য ফলও কেটে নিয়েছে। চলো এবার দেখায় আমি কিরকম কি আলপনা দিলাম। আর আমার সাথে আমার মাও হেল্প করেছে, একার পক্ষে আমার এত আলপনা দেওয়া সম্ভব হতো না। আর মা এই পাগুলো এঁকে দিয়েছে লক্ষ্মীর, আর আমি বড় বড় ফুলগুলোই করেছিলাম, আর ডোর আলপনাগুলো সব আমি করেছিলাম। তো চলো দেখতে থাকো। আবার এখানটা দিয়ে পায়ের ডিজাইনগুলো আমি করেছিলাম লক্ষ্মীর, কারণ মায়ের দেরি হচ্ছিল, আমার ওইদিকে সব দেওয়া হয়ে গিয়েছিল, তাই আমি আবার মায়ের হাতে হাতে এইগুলো হেল্প করে দিলাম। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। ওইদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর মা এখন করতে বসেছে পিঠে, তাই আমাকেও ডাক দিল। আমি ছুটে চলে এলাম নিচে, কারণ মায়ের হাতে হাতে এখন আমাকেও করতে হবে পিঠে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাপা পিঠেই হবে শুধু, আর ভাপা পিঠেগুলো হবে বাঁধাকপি, নারকেলের আর ফুলকপি। তারপর কিছুক্ষণ পরেই বাবুনি চলে আসে, আর উনি বসেও পড়েন মকর পুজো করতে। এদিকে আমি বেশ অনেকগুলোই পিঠে করে নিয়েছি, এগুলো এখন মা দিয়ে দিবে ভাপাতে, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ভাপা পিঠা। এই যে রেডি হয়ে গেছে আমাদের পিঠে, আর পিঠে রেডি হয়ে যেতেই আমি নিয়ে বসে গেছি খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।